Subhanallah walhamdulillah wa la ilaha illallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala rasulihil kareem wa ala alihi wa ashabihi wa ahli baytihi ajma'in. Wa ba'd. Faqad qala Allah ta'ala inna Allah wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina. এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি কি আল্লামা মুফতি ফজলুর রহমান মিসবাহ সাহেব, উপস্থিত আছেন আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুফতি আমজাদ আলী ভাই সহ দিগার শিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী ভাইয়েরা, আমার মহব্বতের মা ও বোনেরা, সকল যুবক ভাইয়েরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই পরন্ত বেলায় আপনাদের সবাইকে নিয়ে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া জানাই যে মহান প্রভু আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সবাই বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার খাস দয়ায়, তার করুণায় আমাদের মতো গুনাহগার নালায়েক নাচিজদেরকে এমন একজন মহান নবী দান করলেন যার উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কাহারই নেই। অতি ভাগ্যের গুণে আমরা আখিরি নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারলাম। এই জন্য আবারও আল্লাহর দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, জগতে সবচেয়ে বেশি শান্তির আহ্বান করেছে ইসলাম ধর্ম। সকল অন্যান্য ধর্মের সকল বিজ্ঞানীরাও বা অধিকাংশ বিজ্ঞানীরা কালক্ষেপণ করে হলেও এই কথা স্বীকার করেছে ইসলাম শান্তির ধর্ম। ইসলামে যা কিছু আছে সবই মানবতার শান্তির দিকে আহ্বান করে। তো সেই ধর্মের মধ্যে ৭৩ ফেরকা হবে। জামিউ তিরমিজির মধ্যে এটা সিহাসিতার অন্যতম কিতাব, সেখানে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা ইমাম তাবারানির মুআজামুল কবিরের মধ্যে সম্পূর্ণ সহিহ সনদে উল্লেখ রয়েছে হাদিসখানা।
নবীজি বলেন ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কাল একটা দল মাত্র জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই দলটা জান্নাতি দল এটা কোনটা আমাদেরকে বলুন। দয়াল নবীজি বললেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে মানবে তারা সবাই জান্নাতে যাবে। এই জন্য মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ মিশকাতের সরা মিরকাতের প্রথম খণ্ডের 381 পৃষ্ঠায় এইভাবে উল্লেখ করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নেই, সন্দেহাতীত ভাবে, আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোনো সন্দেহ নেই যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এক সময় আমাদেরকে অনেকে বলতেন এটা তো মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর কথা, এটা তো হাদিস না। শোনেন ভাইজান, এটা ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এককভাবে বলেনি। হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই কথাই বলে গেছেন। শারহে আকায়েদে নাসাফির মধ্যেও এই কথাই উল্লেখ আছে। আর এটা শুধু আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, সুলাফায়ে কেরাম তাদেরই কথা তা নয়। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, কোরআন কারীমের আয়াতে কালিমার এই অংশটার তাফসীর স্বয়ং আল্লাহ রাসূল নিজে করেছেন। উল্লেখ রয়েছে তাফসীরে দুররে মানসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতে কালিমার তাফসীরের মধ্যে কয়েকজন সাহাবী যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবী এই একই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন নিজে যে হাসরের ময়দানে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, হাসরের ময়দানে এক শ্রেণীর লোক থাকবে যাদের চেহারা থাকবে আলোকিত, খুব ফর্সা উজ্জ্বল। নবীজি বলেন ইন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, নিশ্চয়ই তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা বিষয় লক্ষণীয়, জান্নাতি দল আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। আহলে হাদিস আর আহলে সুন্নাতের ব্যবধান কি জানতে হবে, না জানলে আকীদাও নষ্ট হবে, আমলেও বিভ্রান্ত হয়ে যাবেন। আহলে সুন্নাত আর আহলে হাদিস এক নয়, ব্যবধান আছে, অনেক ব্যবধান। হাদিস যারা হাদিসের আহাল, এক দৃষ্টিকোণ থেকে হাদিসের সংকলক যারা মুসান্নিফ যারা ছিলেন তারা সবাই আহলুল হাদিস। কথাগুলি খেয়াল রাখবেন। ওই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে যারা আহলে হাদিস এরা আসলে আহলুল হাদিস নয়। ইংরেজদের শাসন আমলেও ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করেছিল তখন এই আহলে হাদিস নামধারী কথিত এই দলটার নাম ছিল ওয়াহাবি। এই দলের নাম চেঞ্জ করে ইংরেজ সরকার কর্তৃক এরা নামটা পাল্টাইয়া রাখছে আহলে হাদিস, অরিজিনালি এরা হলো ওয়াহাবি। বাবাজি আমার দাদু ভাইরা, আমার মুরব্বী বাবারা সবাইকে বলছে অনুরোধ, হাদিস আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নাত হওয়া লাগবে। কারণ হাদিস খুঁজলে পাবেন, সহি হাদিসে আছে, দাঁড়ায়া প্রস্রাবের হাদিস আছে, কিন্তু এটা উজর বা বিভিন্ন কারণে একটা কারণে হয়েছিল এটা হাদিস। দাঁড়ায়া প্রস্রাব করা সুন্নত না, এটা হাদিস। একটা প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় দাঁড়ায়া প্রস্রাব মোবারক করেছিলেন, কিন্তু রাসূলের সুন্নত হলো বসে প্রস্রাব মোবারক করা। এখন আপনি যদি আহলে হাদিস হন তাহলে আপনাকে দাঁড়ায়াও পেশাব করতে হবে, কিন্তু আপনি যদি আহলে সুন্নাত হন সেক্ষেত্রে আপনি প্রস্রাব করবেন বসে। ওজরের ক্ষেত্রে আপনি দাঁড়ায় করতে পারবেন, কিন্তু বিনা ওজরে দাঁড়ায় প্রস্রাব করতে পারবেন না। আপনি যদি বলেন সব হাদিস মানবো, সহিহ হলি মানবো, তাহলে সহিহ riwayate আছে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে একজন আরেকজনের সাথে কথা বলছে, নামাজে দাঁড়ায়া নামাজের ভিতরে একজন আরেকজনের সাথে কথা বলছে, ইয়াতাকাল্লামুনা ফিস সালাত, মানে নামাজের ভিতরে একজন আরেকজনের সাথে কথা বলছে। আপনারা বলেন নামাজে দাঁড়ায় যদি আমি মুফতি আমজাদ সাহেবের সালাম দেই, আসসালামু আলাইকুম মুফতি সাহেব কেমন আছেন, এদিকে ইমাম সাহেবের পিছনে ইক্তেদাও করছি, সূরা কেরাত চলছে, আবার যদি উনি কি দিয়ে খাইয়া আসছেননি, বাড়িতে বেগম সাহেব ভালো আসেনি, ছেলে মেয়ে কেমন আছে, এগুলো যদি নামাজে দাঁড়ায় কথা বলি, আমাদের নামাজ হবে? কথা বলেন না কেন, হবে?
কিন্তু এটা সহিহ হাদিসে আছে। সব হাদিস মানা যায় না, এজন্যই আহলে হাদিস হওয়া যায় না। নামাজের মধ্যে কথা বলা যাবে, এটা হাদিস, কিন্তু না মানসুখ, রহিত হয়ে গেছে। সুন্নাত তরিকা হলো আকুমু লিল্লাহি কানিতিন। আয়াতে কালিমার এই অংশ যখন নাজিল হইল, তখন নামাজের ভিতরে কথা বলা বা একে অপরকে সালাম আদান প্রদান করা নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য সুন্নত, আহলে সুন্নত হলো নামাজে কেউ কথা বলতে পারবে না একজন আরেকজনের সাথে, আর আহলে হাদিস হইলো নামাজে কথা বলার হাদিস আছে। এখন দাদু ভাই আমার, এই পয়েন্ট আমি কেন আনলাম? জামানাটা বড় কঠিন জামানা গো। এই ফিতনার মধ্য থেকে ঈমান এবং আমল লইয়া কবরে যাওয়া বড় কঠিন হয়ে গেছে। আমার আগে হযরত একটা কথা বলেছেন কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়ার ব্যাপারে। আমার কথা হলো কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাবেন না, এটা চরম আদবেরও খেলাফ। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন গভীর রাত্রে নবীজি চুপি চুপি ঘর থেকে বের হলেন, আমিও নবীজির পিছে পিছে বের হলাম। খালাআনা আলাইহি, নবীজি কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন। খালি পায়ে নবীজি হাঁটতে হাঁটতে হাত্তা জা আল বাকি, নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। এখানে হাজী সাহেবান কেউ আসেননি? হজে গেছেন কেউ? আছেন হাজী সাহেবান? আছেন কেউ? এই যে একজন আছে, ওই যে আরেকজন আছে। আপনারা নিশ্চয় জান্নাতুল বাকি কবরস্থান গোরস্থান জিয়ারত করছেন না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করেছেন গো। খালি পায়ে জিয়ারত করেছেন, জুতা খুলে জিয়ারত করেছেন, জুতা পায়ে দিয়ে না। আমি বলবো এলাকার নবীর প্রেমিক যারা আছো গো, এই নামধারী ওয়াহাবি নজদির গোষ্ঠী যারা আহলে হাদিসের সাইনবোর্ড লাগাইছে, এদের কথা শুইনা কবরস্থানে যারা জুতা পায়ে দিয়ে যাচ্ছ, তোমাদের আমল আমার নবীর আমলের সাথে মিলে না। আমাদের দয়াল নবী কবরস্থানে যখন যাইতেন জুতা খুইলা যাইতেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজির সাথে আপনারা আছেন না? না, নবীজির পক্ষে আছেন না? নাই। আল্লাহর নবী জুতা মোবারক, কেমন জুতা মোবারক, আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু, তিনার মাসলকের আমি একজন কঠিন ভক্ত। সেই হিসাবে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন মাসলকে আলা হযরতের আলেম ছিলেন আল্লামা প্রিন্সিপাল জলিল শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনিও একটা কাসিদা উল্লেখ করেছেন, আলা হযরতের রেফারেন্স দিয়ে উনি উল্লেখ করেছেন যে আমাদের দয়াল নবীজির জুতা মুবারকের এত দাম গো, সেই জুতা মুবারক নিচের ধুলাবালি পাওয়ার জন্য আল্লাহর আরশে আজিম পাগল পারা হয়ে থাকতো। সুবহানাল্লাহ। সেই নবীজির কদম মুবারকের ধুলাবালির এত দাম, এত মহান মর্যাদা, নবী পাকের কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে মদিনার রওজা মুবারকের ধুলাবালির মর্যাদা আল্লাহর আরশের চাইতে আরো বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাদু, এই জন্য আমাদের বাংলাদেশে একটা কাসিদা বলে, আরশে মোআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মোআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সেই রসুলে পাক
যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের এত মহান মর্যাদা, তিনি জুতা মুবারক খুইলা কবর জিয়ারতে গেছে। আজকে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন দেড় ব্যাটারি মৌলভী, লেখা নাই পড়া নাই, তুমি কবরস্থানে জুতা পায়ে দিয়ে হাঁটো, তুমি আল্লাহর নবীকে দেখো না? তোমার এই নজদি মার্কা মৌলভীর কথা শুনা লাফাইতেছ, লাফানি বাইর করবো, খালি মইরালো কবরে গেলে কেমনে লাফান লাগে বাইর করবো, ফেরেশতারা রেডি। আল্লাহর রাসূল কদম মুবারক খালি করে কবর জিয়ারত করেছে, অতএব আমরা কি জুতা পায়ে দিয়ে কবর জিয়ারত করব না খালি পায়ে করব? বলেন না কিভাবে করব? আমাদের যিনি মুফতি সাহেব যে হাদিসটা সুনান ইবনে মাজাহ থেকে এনেছেন, এটা সুনান আবি দাউদে আছে, মুসনাদ আহমদে আছে, আরো বহু কিতাব হাদিসটা। যেই সাহাবীকে নবীজি ধমক মেরে কথাটা বলেছিলেন, সেই সাহাবীর নাম বাশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনাকে নবীজি বলছিল, হে জুতা পরিহিত ব্যক্তি, তুমি জুতা খুলে কবরস্থানে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এইজন্য ফিতনা ফাসাদ এমন ভাবে গ্রাস করেছে, নামাজ পড়তে গেলেও ফিতনা, রোজা রাখতে গেলেও ফিতনা, জানে ফিতনা, একামতে ফিতনা, টুপিতে ফিতনা, দাড়িতে ফিতনা, জুব্বা রুমাল সব জায়গায় ফিতনা। এমন একটা খাইতে বসছেন, ওখানেও মাসালার ফিতনা। বাথরুমে যাবেন, ওখানেও মাসালার ফিতনা। যেখানে যাবেন প্রত্যেকটা জায়গায় ফিতনা এমন ভাবে গ্রাস করেছে। মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সেই কথাগুলি 1450 বছর আগেই হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে সেই কথাটা উল্লেখ রয়েছে। দাদু عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়ান করেন, দয়াল নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযযাবুনা, শেষ জামানায় এমন কিছু দাজ্জাল এবং কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড বের হবে। ইয়াতাহাদ্দাসুনা, তারা এমন কিছু কথা বলবে, লাম তাসমাউ আনতুম আলা আবাউকুম, যেই কথা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। আল্লাহর নবী বলেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে, তাদেরকেও দূরে রাখবে। সহিহ মুসলিমের এই হাদিস থেকে বোঝা যায় এক ধরনের মিথ্যাবাদী দাজ্জাল শেষ জামানায় আসবে। এই দাজ্জালের কাছ থেকে আমাদের ঈমান এবং আমল বাঁচাইবার দরকার আছে। কথা বলেন বাবাজি, দাদু ভাই, কথা বলেন, দরকার আছে। হয়তো বলবেন কিভাবে চিনব এই দাজ্জালের দলকে? দাদু বাবাজি, আমার কঠিন একটা যুগ। আমার পীর কেবলা জান বলতেন, যদি ঠকিতে না চাহো হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি। বাংলাদেশে, আমাদের দেশে জনৈক পীর সাহেব তিনি বলেছেন, আমি নাম বললাম না শান্তির জন্যে, উনি বলেছে হাসরের ময়দানে, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা গল্প বলেছেন, উনি বানোয়াট গল্প, সত্যি ঘটনা না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি কাঁদতে কাঁদতে খুব বেফানা হয়ে গেছেন। এক পর্যায়ে মা আয়েশার চোখের পানি যে আল্লাহ রসুলের উপরে নাকি পড়েছে। নবীজি নাকি খুব চমকায়া বলতেছে, হে আয়েশা, তোমার কি হলো, তুমি এইভাবে কাঁদছো কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তখন বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সূরা আবাসার মধ্যে এই আয়াতে কালিমা উল্লেখ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে প্রত্যেক স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তানকে মা চিনবে না, মাকে ছেলে সন্তান চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার স্ত্রী, আপনি কি আমাকেও চিনবেন না? তখন নাকি নবীজি বলতেছে, আয়েশা, হাসরের ময়দানে তিনটা জায়গায় আমি বড় পেরেশানের মধ্যে থাকব। একটা হলো আমার আমলনামা, মানে আল্লাহ রসুল নাকি বলতেছে যে আমার আমলনামা ডাইন হাতে আসবে না অন্য কিছু হয়ে যায়, আমি এটা নিয়ে বড় চিন্তার মধ্যে থাকবো। নাউজুবিল্লাহ বলে। তারপরে মিজানের পাল্লায় আমার আমলনামা সওয়াব বেশি হবে না কম হবে, এটা নিয়ে আমি বড় টেনশনে থাকবো। নাউজুবিল্লাহ মিন যালিক। পুল সিরাতকে আমি পার হইতে পারবো নাকি পারবো না, এটা নিয়ে আমি খুব টেনশনে থাকবো। নাউজুবিল্লাহ বলেন।
আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক ঊর্ধ্বের কথা, কোন নবীর কোন গুনাহ আছে? কথা বলেন না কেন? আছে? কোন নবীর গুনাহ নেই। সেখানে ধরা বলতেছে নবীর আমলনামা ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে, এটা নিয়ে নবী টেনশনে থাকবে। নবীজি মিজানের পাল্লায় গিয়ে সওয়াব বেশি হবে না গুনাহ বেশি হবে, এটা নিয়ে নাকি টেনশনে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন বলছি? এই নামধারী আহলে হাদিস এই বাতিল নজদির গোষ্ঠী থেকে ফিরে থাকেন। এরা আমাদের দুশমন না, এরা আল্লাহর নবীর দুশমন। ঠিক না বেঠে? আল্লাহর নবীর দুশমন যারা, তারা আমাদেরও দুশমন। ঠিক না বেঠে? আমি আলাউদ্দিন জিহাদিকে গালি দাও, কিচ্ছু বলবো না, দোয়া করব, হেদায়েতের জন্য দোয়া করব। কিন্তু আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বললে এই আলাউদ্দিন জিহাদি নয়, শুধু নবীর যত পাগল, নবীর যত সেনা আছে তরবারি হাতে নিতে দ্বিধাবোধ করবে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? আমার নবী পাকের শান মান মর্যাদা এটা হলো আল্লাহ নিজে দিয়েছে, এমন ভাবে দিয়েছেন, এটা বেমিসাল বেনজির। কোন নবীরও এত মহান সুউচ্চ মর্যাদা আল্লাহ দেননি। আমাদের নবী যে মহান মর্যাদা দিয়েছেন, বরং আমরা বিশ্বাস করি ময়দানে হাসরে আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে তরায় নিবে কে? বলেন না, কে নিবে? আরে বাবা, আমার একটা গজল খুব ভালো লাগে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার। বলেন, আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার। ঠাই দিও গো চরণে তোমার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীজির শানে গজল বলতে খারাপ লাগে আপনাদের? বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের যে। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোর্টে নবী জামিন চেয়েছি। হাসরের মাঠে আমাদের গুনার কারণে আমরা যারা আটকায় যাব, যখন কোনো কুল কিনার পাবো না, মিজানের পাল্লায় যায় ভয় পাবো, যেখানে যাব এখানে আমাদের চিন্তা হয়ে দাঁড়াবে, তখন আল্লাহর নবীর কাছে যখন আমরা যাই বলবো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের নবী একমাত্র সেদিন বলবে, আনা লাহা, আনা লাহা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত হাদিস কানা উল্লেখ। আল্লাহর নবী সেদিন আমাদের পক্ষে আল্লাহর দরবারে উকালতি করবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই কথাটাই গজলের ভাষায় ছন্দে কাসিদা আসতেছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার। বলে, আমি বড় শাফাআত চাই নবী আপনার। ঠাই দিও গো চরণে তোমার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যাদেরকে আমরা আহলে হাদিস বলি, ওয়াহাবি বলি, তাদের ধারণা নবীজির আমলনামা ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে, এটা নিয়ে নবী চিন্তায় থাকবো। নাউজুবিল্লাহ। তাদের ধারণা মিজানের পাল্লায় নবীর সওয়াব বেশি। ওই যে আপনারা শুনেছেন জনৈক বেয়াদব কুখ্যাত কাযযাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
সে তার একটা লেকচারে বলেছে মিজানের পাল্লার কাছে যাইয়া আল্লাহর নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবে আর বলবে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। এই ধরনের জাহেল বেয়াদব গুস্তাখে রাসূল নবীর দুশমন যারা আছে তাদেরকে সারা পৃথিবীব্যাপী সকল মুসলমান এক হয়ে প্রতিহত করতে হবে। ঠিক না বেঠে? বেয়াদবের একটা সীমা থাকা উচিত। এটা বেসমার বেয়াদবি, চরম বেয়াদবি। যেখানে সমস্ত নবীরা মাসুম, কোনো গুনাহ নাই, সেখানে রাহমাতুল লিল আলামিন নবিউল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে এই কথা গিয়ে ফেল ফেল করে তাকায় বলবে, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মুসলমান মানবে? এদের থেকে সাবধান থাকবেন দাদু, মনে কষ্ট নেবেন না। আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, এটা আমাদের মনের একটা শান্তি। আর আমি মনে করি এটাই ঈমান, এবং সহিহ হাদিসে এই কথাটাই আছে, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসাই হলো ঈমান। আমার পীর কেবলা জান বলতেন, ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর বালাখানা হইল মোর গলি মদিনার গো। মদিনার দোলাবালি আমার কাছে বালাখানা, এই কথাগুলো আমার পীর কেবলা জান বলতেন। দাদু মনক্ষুণ্ণ হইতেছেন, কষ্ট পাইতেছেন আপনার মনে মনে? আমার নবীর কথা না বললে ভালো লাগে না। রাসূলের শান মান কি বলবো? এরা তো আপনাদের এসে বলবে যে নবীরাই তো ইয়া নফসি করবে, আর তোমরা যে পীর মুরিদ করো, পীর সাহেবেরই তো খবর থাকবো না, নবীরা ইয়া নফসি করবে। মিথ্যা কথা। কোন হাদিসে আমাদের বাংলাদেশের মাদারীপুর জেলায় একটা বাহাসের চ্যালেঞ্জ হয়েছিল দেওবন্দি যারা ছিল ওই এলাকার, তাদের সাথে আমাদের দাবি ছিল কোন নবী ইয়া নফসি বলবে না। কেউ যদি এই তোহমত নবীদের উপরে দেয়, নবীদের উপরে তোহমত দেওয়া কুফরি, এই জন্য তারা কাফের হবে। কিন্তু ওই ওয়াহাবি আলেমরা বলেছিল না, হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি বলবে। বাহাস উভয় পক্ষে লেখালেখি হইল, মাদারীপুর সদর থানার ভিতরে বাহাস হবে, থানার ভিতরে ওসি সাহেবের নেতৃত্বে। কারণ বাইরে দিলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, জন্য থানার ভিতরে আমরা বাহাস, আমরা রেডি, ওনারাও মোটামুটি রেডি। পরে বাহাস যেদিন হবে 3 দিন আগে ওনারা আমাদের জানাইলেন না, বাহাসের দরকার নেই, আপনাদেরটা আপনারা অনুষ্ঠান মাহফিল করলে করবেন, আমাদেরটা আমরা করব, কোনো বাহাসের দরকার নেই। পরে খবর নিয়ে দেখলাম এদের যে বড় প্রধান মুবাহিস, যিনি মেইন মুনাজের, উনি এগুলি শুনে সেরা উল্টা ধমকাইছে, এটা কসকি ইয়া নফসি কোন নবী বলবে না। হাদিসে নফসি শব্দ আছে, কিন্তু ইয়া নফসি কোন শব্দ নাই। তোরা তো প্রথমে আমার ইজ্জত ফামসার করে দিবে। ইয়া নফসি আমি দেখাতে পারতাম না, আমি তো দেখাইতে পারবো ইয়ে নফসি, তারা করবো ইয়া নফসি, তো বিষয় তো আলাদা। তখন ওনাদের হুজুরেই ওনাদেরকে ধমকায়া থাবাই দিয়েছে। এই জন্যে আমরা সুন্নি যারা আছি, আমরা হয়তো গুনাহগার হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হইতে পারি, ছোট হতে পারি, কিন্তু আমাদের বুকে সাহস, আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন মহান নবীর উম্মত, যেই নবীর সাথে অন্য কোনো নবীর তুলনা হবে না। ঠিক না বেঠে? দাদু এই ধরনের কথা যারা বলে বেড়ায়, এদেরকে বলা হয় দাজ্জাল। কি বলা হয়? ওই যে সহিহ মুসলিমের হাদিস শুনাইলাম যে শেষ জামানায় এমন কিছু দাজ্জাল এবং কাযযাব আসবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযযাবুন, এমন কিছু লোক আসবে যারা দাজ্জাল এবং কাযযাব। এদের থেকে যদি নিজে বেঁচে না থাকেন, ঈমান লইয়া কবরে যাইতে পারবে না। এরা ঈমান চোরের দল, কেমন কঠিন এরা, কঠিন হৃদয়ের মানুষ গো। মানুষ মারা গেলে, একটা মানুষ মারা গেলে জানাজা পড়া দোয়া করতে চায় না, লাশটা দাফন করেও দোয়া করতে চায় না। 4 দিনে 5 দিনে 40 দিনে বা সুবিধা মতো সময়ে ইসালে সওয়াবের উপলক্ষে দোয়ার মাহফিল, জিয়াফত এগুলি করতেও দেয় না, বাধা দেয়। উল্টা আরো ফতোয়া জারি করে, এগুলি কোরআন হাদিসে নাই, বেদাত। আপনারা শুনছেন হয়তো আমাদের বাংলাদেশের নরসিংদী জামিয়া কাসিমিয়ার একজন শিক্ষক আছে, অতগুলি দাড়ি, সামান্য
কাজী ইব্রাহিম নাম, হেতে ওয়াজ করতেছে যে বুখারী শরীফ আছে কেউ যদি মা বাবার জন্যে 40 জিয়াফত করে তাহলে কবরের মধ্যে আযাব হবে। দলিল কি? বুখারীর একটা হাদিসের অংশ উনি আনছে, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মাইয়িতকে বা মৃত ব্যক্তিকে তার কবরে আযাব, আর এটারে নিয়ে লাগাইছে জিয়াফতের বিরুদ্ধে। এটা কত বড় ধোঁকাবাজ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে অনেক মা বোনেরা আসছেন, অনেক মুরব্বী বাবাজিরা আসছেন, যুবকদের কথায় নাই, আপাতত রাখলাম। তবে সবাই শুনে রাখেন, মানুষ একদিন 2 দিন আগে হোক আর পরে হোক আমরা সবাই মারা যাব। মরার পরে আমাদের জন্য মানুষ দোয়া করুক, এটা চাই কিনা? পিছনের ভাইরা কি রাগ করছেন আপনারা? আমরা যেদিন মারা যাব, মারা তো যাব নাকি, মারা যাওয়ার পরে আমাদের জন্য অন্য মানুষরা দোয়া করুক, এটা কি চান আপনারা? সবাই বলেন চান। তাহলে আহলে হাদিস হবেন না, আহলে সুন্নাত হন। আহলে হাদিস যারা, এরা মরার পরে দোয়া তো করবেই না, অন্য কাউকে দোয়া করতে দিবেও না। কিন্তু আহলে সুন্নাত যারা, আমার নবীর প্রেমিক সুন্নি যারা, তারা জীবিত থাকতেও দোয়া করে, মানুষ মারা গেলেও তাদের জন্য দোয়া করে। ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? এই দোয়ার পক্ষে হলো আহলে সুন্নাত। বাবাজি, আমি একটা দোয়ার কথা বলি। দেখবেন যারা আহলে হাদিস নফল নামাজ পড়ে না, আমি দেখি না, সাধারণত আমাদের দেশে দেখি না, নফল নামাজ পড়েই না। সুন্নত নামাজ 2-1 পড়লে পরে, আর নাইলে বেশিরভাগই পড়ে না। ফরজ নামাজ পড়ে মুনাজাত তো করেই না। নামাজ পড়া কার আগে বাইরে মসজিদ থেকে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ঠিক না ঠিক ভাই? আপনাদের এলাকায় কি আমাদের এলাকার সাথে মিল আছে? তাহলে এটা ভাইরাস মুলেক, রসুনের কুয়ার মতো গুড়া একটা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরা বলে নামাজের পরে, জানাজার পরে, দাফনের পরে এই সমস্ত দোয়া কোনো সহিহ হাদিসে নাই, সব বেদাত, নাজায়েজ, নাজায়েজ। খামোশ। জাহেলের দলেরা একটা জিনিস খুঁজে না পাইলেই কয় নাজায়েজ। আপনারা কি মনে হয় নামাজের পরে মুনাজাত জায়েজ আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে দোয়ার কথা বলেছেন। যেমন তিরমিজি শরীফের হাদিস, যেটা সুনানুন নাসাইর মধ্যে আছে, মেশকাতের দেওবন্দি নুসখা থেকে 89 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ, মেরকাতেও আছে এইভাবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ু দুআ ইয়াসমাউ ক্বালা ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ক্বালা হাফিজ ইবনে হাজার ইসনাদুহু সহিহ লি গায়রিহি যাকারাহু মুল্লা আলী কারি ফিল মিরকাত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ইয়াসমাউ, কোন দোয়াটা তরিত গতিতে কবুল হয়, কোন দোয়া নিশ্চিত কবুল হয়? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 2টা দোয়ার কথা বললেন। কয়টা দোয়া বলেন? কয়টা? 2টো দোয়ার কথা আল্লাহ রাসূল বললেন। যাওফাল লাইলিল আখির, নিশির শেষ ভাগের দোয়া, মানে তাহাজ্জুদ নামাজের সময়ের দোয়া। আরেকটা হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, সকল ফরজ নামাজের পরে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন, যেহেতু ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে, সেহেতু ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? বাবাজি আমার, এখানে এসে দোয়া করা যাবে কিন্তু হাত উঠানো যাবে না, বেদাত। দোয়া মুখে মুখে করা যাবে, হাত উঠায় দোয়া করলে বেদাত হবে। নাউজুবিল্লাহ মিন জালিকারে খয়রাতির গোষ্ঠী রে। কেন বলি এগুলি? আমি পড়ালেখা করো, খালি কয় বেদাত, নাজায়েজ, শিরিক, হারাম নাই, এই কয়েকটা সবক শিখা লইছে। তাফসীরে ইবনে কাসির, আমার ভাই মুফতি আমজাদ সাহেব যদি তাফসীর নিয়ে পড়ে থাকে, অথবা এমনিও উনি তাফসীর ইবনে কাসির পড়ারই কথা, সেটা সূরা উনি জানেও, হয়তো মুফতি সাহেব আছে, আরো আলেম ওলামা আছে। তাফসীরে ইবনে কাসিরে সূরা নিসা এর
97, 98, 99, 100 এই 4টা আয়াতের তাফসীর করতে যে হাফিজুল হাদিস আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস খানা তাফসীর ইবনে আবি হাতিমের রেফারেন্স উল্লেখ করেছেন, হাদিসের সনদের মান হাসান, সেখানে এইভাবে উল্লেখ করেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীজি, আমাদের দয়াল নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরাইবার পরে কিবলামুখী হইয়া 2 হাত উঠায়া দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই উত্তর দিবেন, নামাজের পরে যেহেতু নবীজি নিজেই হাত উঠায়া দোয়া করছে, সেহেতু নামাজের পরে হাত উঠায়া দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? ये बुखारी शरीफ में भी है ये है না, এটা বুখারীতে নাই, হাসিয়াতে থাকতে না, এটা হলো রাফুল আইদি ফিদ দুয়া, এটা দুয়ার সময় হাত উঠানোর হাদিস। কিন্তু নামাজের পরে এখানে বিষয়টা, এই হাদিসটা দিলে যদি মুনাজারা হয় এই হাদিসটা দিবেন না, কারণ দিলে পেছে ফেলে দিব আপনারে, কারণ এটা ফরজ নামাজ বা নামাজের পরে দোয়ার কথা উল্লেখ নাই। এই জন্য ফরজ নামাজ পরে নবীজি হাত উঠাইছে, ওই দলিলটা দিলে ভাই সাহেবের মুখে আর কোনো কথা থাকবে অ্যাটম বোমার ডাইরেক্ট এর 14 গোষ্ঠীও যেন এই দলিল খণ্ডন করতে না পারে এমন দলিল দিব, ঠিক না বেঠে? এই জন্য আমি বাহাসে গেলে বেশি সময় বাহাস করি না, সর্বোচ্চ 10 মিনিট, 5 মিনিট দিয়ে শুরু করি, 10 মিনিটে বাহাস শেষ। কেন এত লম্বা বাহাস করার দরকার নাই। তারা এমন দলিল দেবো, এমন কিতাব থেকে দলিল দেবো, যেই কিতাব সেও স্বীকারও করতে পারবে না, আর যেই দলিল সেও শুনে নাই, তার ওয়াহাবীর আর বাগদাদাও শুনে না, এমন দলিল দেবো যেটার উত্তর আর দিয়ে হাতে উঠে যেতে পারতো না। এই জন্য বাহাস বেশি সময় লাগবো না, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন বাহাস লাগতো না, 10 মিনিট বাহাসে ফাইসালা হয়ে যাবে। খালি ধৈরা আনো সামনে, ধৈরা খালি সামনে নয়, বাহাস করে শিখাতে হবে। ভাই বন্ধুরা, আমরা আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর নবী যেদিকে আমরা সবাই, আপনারা কি ওইদিকে আসেননি সবাই? আমরা যে কথাগুলি সুন্নি উলামায়ে কেরাম যে কথাগুলি বলে, এগুলি আমাদের সবার দরকার। বাবাজি, আমি আলাউদ্দিন জিহাদি মরে গেলে আপনারা দোয়া করবেন, আপনারা যেদিন মারা যাবেন আপনাদের জন্য দোয়া মানুষ করুক, এটা চান না? কি কথা বলেন না কেন, চান না? এই জন্যই তো এত কষ্ট, এত যুদ্ধ, এত চিৎকার, এত আয়োজন, এত বিশাল কষ্ট। কেন? আমরা মরে গেলে যেন দোয়া পাই। এই খয়রাতের গোষ্ঠী যেগুলো, এরা দোয়া করবে না, এরা দোয়া করে না। এই দোয়া যেন আমরা পাই, এই জন্য আমরা সুন্নি হয়েছি, ঠিক না বেঠে? সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। একটু সচেতন না থাকলে বাবাজি, আমি আলাউদ্দিন জিহাদের ইনশাআল্লাহ মদিনাওয়ালার মহব্বতে বলছি, আমি আলাউদ্দিন জিহাদের ঈমান এরা নষ্ট করতে পারবে না। কিন্তু আপনারা সাধারণ মানুষ যদি একটু সচেতন না হন, উলামায়ে আহলে সুন্নাতের কথা না শুনেন, তাহলে আপনাদেরকে যে কোনো সময় এরা ধোঁকা দিয়ে নবীর দুশমনের দলে শামিল করে দিবে। আপনারা কি নবীর দুশমন হইতে চান? সবাই বলে নবীর দুশমন হইতে চান? যদি আল্লাহর নবীর পক্ষে থাকতে চান, হুসাইনি মুসলমান হইতে চান, যদি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের অন্তর্গত হইতে চান, তাহলে এক বাক্যে সবাই সুন্নি জামাতে ঢুকে যান। নবীর পক্ষে নামাজ পড়েন, নবীর পক্ষে রোজা রাখেন, নবীর পক্ষে জিকির করেন, নবীর পক্ষে মিলাদে মুস্তাফা পাঠ করেন, ঠিক না বেঠে?